আসসালামু আলাইকুম। নিজের বাচ্চার সঙ্গে কথা বলার সময় ৫ টি বিষয় আপনাকে বেশি করে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনার বাচ্চার প্রতিভাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার বাচ্চা যদি কোনো ছোট, ছোট কাজ করে, কোনো ড্রয়িং করে, কোনো পিকচার আঁকে অথবা ছোট এমন কিছু যেটা কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরেও আপনার কাছে এসে যদি বলে সেটা কেমন হয়েছে? আপনি তখন সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন। আপনি তাকে বলবেন, "খুব ভালো হয়েছে। এটা এত ভালো হয়েছে যে আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি এত সুন্দর এঁকেছো বা এত ভালো কাজ করেছো। খুব ভালো হয়েছে। তুমি যদি এরকম আরও ভালো কাজ করতে পারো, তাহলে তোমার জন্য গিফট থাকবে।" কারণ প্রত্যেকটা বেবি কিন্তু খুব নরম প্রকৃতির হয়। তারা যখন গিফটের কথা শুনতে পায়, তখন তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। আর ভাবে হয়তো আমার এই কাজটি আমার মা-বাবার খুব পছন্দ হয়েছে। এজন্য এটা সে করার জন্য আরও বেশি উৎসাহিত হয়। সবসময় আপনি আপনার বাচ্চাকে উৎসাহিত করবেন, এনকারেজ করবেন, তার প্রতিভাকে গুরুত্ব দিবেন। কখনোই এটা বলবেন না যে, "তোমার এটা ঠিক হয়নি, এটা ভালো হয়নি, তুমি ভালো করে আঁকো।" কখনোই এটা বলবেন না। কারণ সে যেটা আঁকবে সেটাকেই আপনি অ্যাপ্রিশিয়েট করবেন। সেটাই আপনার কাছে বেস্ট এটা মনে করবেন। নাম্বার 2, আপনি আপনার বাচ্চার সাথে কখনো মিথ্যে কথা বলবেন না। আপনি যদি আপনার বাচ্চার সাথে কোনো বিষয়ে মিথ্যে কথা বলেন, তাহলে কিন্তু ওই মিথ্যেটা সে শুনতে, শুনতে অভ্যস্ত হয়ে যাবে। সে ভাববে এই মিথ্যে কথাগুলোই বুঝি স্বাভাবিক। এগুলোই বুঝি সবসময় প্রত্যেক ফ্যামিলিতে হয়ে থাকে। আর ওই মিথ্যে কথা শুনতে, শুনতে সে নিজেও কিন্তু মিথ্যে বলতে অভ্যস্ত হয়ে যাবে। এজন্য কখনোই আপনি আপনার বাচ্চার সামনে মিথ্যে কথা বলবেন না। ইনফ্যাক্ট মিথ্যে কথা বলাই উচিত নয়। মিথ্যে বলা মহাপাপ। এজন্য কখনোই মিথ্যা কথা বলবেন না, বিশেষ করে আপনার সন্তানের সামনে। কারণ সে ওটা শুনতে, শুনতে তার এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর একটা মিথ্যে একটা বাচ্চার জন্য অনেক বেশি খারাপ প্রভাব ফেলবে তার জীবনে। কারণ ছোট, ছোট বিষয় নিয়ে সেও কিন্তু একসময় আপনার সাথেও মিথ্যে কথা বলা শুরু করবে। কারণ সে জানবে এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি তার সঙ্গে এভাবেই মিথ্যা কথা বলেন। এজন্য বি কেয়ারফুল। কখনোই নিজের বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলবেন না। নাম্বার 3, কখনোই নিজের বাচ্চাকে হেয় করে দেখবেন না। যদি আপনার সন্তান কোনো কিছু ভুল করে, যদি আপনার সন্তান এমন কিছু করে যেটা আপনার পছন্দ হচ্ছে না, তখন কিন্তু আপনি তাকে এমন কোনো বকা দিবেন না বা ছোট করে দেখবেন না, যাতে সে মনে কষ্ট পায়। কারণ একটা বাচ্চা খুব ছোট হয়, তার মনটা খুব নরম হয়। সে কখনোই এটা ডিজার্ভ করে না যে আপনি তাকে খারাপ কিছু বলবেন, আপনি তাকে বকাঝকা করবেন। সে সবসময় এটা চাইবে তার মা-বাবা তার সাথে ভালো ব্যবহার করুক। তার পারিপার্শ্বিক তার সাথে যারা থাকে তারা যেন তাকে ভালোবেসে বোঝায়। সে কিন্তু কখনোই আপনি যদি খারাপ কিছু তাকে বলেন, রাগারাগি করেন, বকাবকি করেন, তাহলে কিন্তু সে ভাববে যে আপনি তাকে সবসময় বকা দেন, আপনি তাকে সবসময় হেয় করে দেখেন। আপনার প্রতি তার একটা খারাপ ধারণা তৈরি হবে। সে আপনাকে ভয় পাবে। আপনাকে দেখলেই তার ভেতরে একটা ভীতি কাজ করবে। এজন্য কখনোই নিজের বেবির সঙ্গে এমন কোনো আচরণ করবেন না, যেটা তার জন্য ভয় ভীতিকর হয়ে থাকে। সর্বোপরি নিজের বেবিকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করবেন। নাম্বার 4, কখনোই তাকে ভালোবাসি না এটা বলবেন না। কখনোই নিজের সন্তানকে বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে জন্ম দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে ভুল কাজ করেছি। এই কথাটা কখনোই আপনি আপনার সন্তানকে বলবেন না। কারণ একটা মা খুব কষ্ট করেই কিন্তু একটা সন্তান জন্ম দেয়। আর একটা সন্তান জন্ম দেওয়ার পরেই যদি আপনি সেই সন্তানের সঙ্গে এমন কোনো আচরণ করেন, যে কারণে আপনার সন্তানের উপর অনেক বেশি খারাপ প্রভাব পড়ে, সেটা কখনোই আপনি চাইবেন না, তাই না? কারণ একটা সন্তানের উপর খুব খারাপ প্রভাব পড়বে যখন একটা মা তার সঙ্গে এই ধরনের আচরণ করবে। আপনি যখন তাকে বলবেন যে আপনি তাকে ভালোবাসেন না, তখন কিন্তু সে মনের দিক থেকে খুব ভেঙে পড়বে, সে কষ্ট পাবে। সে ভাববে যে অন্য সব মা-বাবা তাদের সন্তানকে খুব ভালোবাসে, তাহলে আমার মা-বাবা কেন আমাকে ভালোবাসে না? কেন আমাকে তারা এভাবে বকাঝকা করে? সবসময় চেষ্টা করবেন নিজের সন্তানকে সবকিছু ভালোবেসে বোঝাতে। কখনোই তাদের সঙ্গে এমন মিসবিহেভ করবেন না, যাতে তারা এটা ভাবতে বাধ্য হয় যে আমার মা-বাবা আমাকে ভালোবাসে না। নাম্বার 5, কখনো তাকে ছোট করে দেখবেন না। আপনার সন্তান অনেক ভুল কাজ করবে।
অনেক দুষ্টুমি করবে, অনেকের সাথে খারাপ আচরণ করবে, কিন্তু তাকে ছোট করে দেখে অন্যদের সামনেও ছোট করবেন না, কারণ সে মানুষ যতই ছোট হোক না কেন, অপমান বোধ কিন্তু প্রত্যেকের ভিতরেই থাকে। আপনি যখন কারোর সামনে তাকে এভাবে অপমান করবেন, সে কিন্তু অপমানিত হবে, হোক না সে যতই ছোট। এই জন্য যদি কারোর সঙ্গে সে দুষ্টুমি করে, আপনি সেটা ভালোবেসে বোঝাবেন। আপনি যখন একটা কাজ ভালোবেসে বোঝাবেন, তখন কিন্তু ইজিলি সেই কাজটা সে বুঝে যাবে। কিন্তু রাগান্বিত স্বরে আপনি একটা কাজ হাজার বারও যদি বলেন একটা কথা, সে কিন্তু কখনোই সেটা বোঝার চেষ্টা করবে না, বরঞ্চ আপনার কথায় রাগান্বিত হয়ে সে আরও ভুল পদক্ষেপ নেবে, ভুলভাল কাজ করবে। সর্বদা চেষ্টা করবেন ভালোবেসে আদরে আপনার সন্তানকে আগলে রাখার। সব সময় তাকে এমনভাবে ট্রিট করুন যাতে সে বুঝতে না পারে তার কোনো কথার দ্বারা কাজের দ্বারা আপনারা কষ্টে আছেন। সবসময় তাকে ভালোবেসে যত বেশি বোঝাবেন, সে তত বেশি আপনার কথাগুলো শুনবে, আপনার কথাগুলো শুনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।